আমরা ইলেকশন কমিশনের ডেটা যদি আপনাদের দেখাই তাহলে কিন্তু সেই কথাটা একেবারে সত্যি প্রমাণিত হচ্ছে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট মানে সিপিআইএম এর BLA 1 BLA 2 সংখ্যা কত সেই তথ্যটাও এবারে আপনাদের দেখাই। দেখুন, BLA 1 সিপিএম এর 143 জন, তৃণমূল কংগ্রেসের 36 জন BLA 1 এর সংখ্যার থেকে অনেকটাই বেশি হচ্ছে 143 জন। অন্যদিকে সিপিএম এর BLA 2 কতজন? 6175 জন। সিপিএম এর 6175 জন BLA 2, তৃণমূল কংগ্রেসের 2349 জনের থেকে অনেকটাই বেশি। তার মানে বিজেপির 7912 জন BLA 2 পরেই হচ্ছে সিপিএম এর 6175 জন। অর্থাৎ সিপিএম এর যে একেবারে বুথ লেভেল শক্তি, সেই শক্তিটা কিন্তু সুজয় বলা যায় যে এটা কিন্তু মিথ নয়। মানে সিপিএম যদি একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলা যায়, যে কথাটা বলা হচ্ছে, সিপিএম কিন্তু মানে এদের লোক রয়েছে, বুথে বুথে কাজ করা লোক রয়েছে। আমরা অন্তত এই ছবি দেখে, ইলেকশন কমিশনের কাছে পাওয়া এই ছবি দেখে অন্তত সেটা স্পষ্ট হচ্ছে সুজয়। একেবারেই তাই। দেখো, সত্যি এটা বলা হয় যে বামেদের সংগঠন কিন্তু এখনো পর্যন্ত আছে। তারা সরকার থেকে, ক্ষমতা থেকে 15 বছর চলে গেলেও এই রাজ্যে তাদের লোক প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বুথে এখনো পর্যন্ত আছে। এবং এটা আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয়। তাহলে একটা কথা বলা হচ্ছিল যে বিজেপির কোনো সংগঠন নেই, এবং পুরো ফাঁকা মাঠে তৃণমূল কংগ্রেস পুরোপুরি গোল করবে, এবং একটা জায়গাতে তৃণমূল কংগ্রেসের যে সংগঠনের জোর, সেই সংগঠনের জোরে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস পুরোপুরি ভাবে বাজিমাত করবে। কিন্তু যে তথ্যটা দেখা যাচ্ছে, সেই তথ্যটা সত্যি একটা অবাক করা বিষয়। এবং সিপিএমকে কিন্তু পুরোপুরি ভাবে সিপিএম কিন্তু এই যে লোকটা তারা দিচ্ছে, তাতে পলিটিক্যালি যেটা মনে করা হচ্ছে যে এতে কিন্তু বিজেপি একটা ব্যাক সাপোর্ট পেয়ে যাবে। কারণ যেহেতু তাদের লোক নেই সেইভাবে যেটা বলা হচ্ছে, তাহলে তৃণমূল কংগ্রেসের পরে বিজেপি যেরকম মানে এই মুহূর্তে একটা বিরোধী দল, কিন্তু সিপিএম তারা কিন্তু যদি একটা সাপোর্ট দিয়ে দেয়, তাহলে বলা যেতে পারে যে বিজেপি কিন্তু এখানে গেইন করবে। মানে সেটা একটা জিনিস আমরা মানে লাস্ট ভোটগুলোতে দেখছি, মানে বিজেপির উত্থানের সময় থেকে 2019-এর ওই সময় থেকেই আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে সিপিএম এর যে ভোট পার্সেন্টেজ বা একটা ক্যাপটিভ ভোটার যেটা সিপিএম এর ছিল, সেই সংখ্যাটা বিজেপিতে কনভার্ট হয়েছে, মানে বিজেপিতে গিয়েছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সিপিএম এর মানে যেরকম এই লোক এখনো রয়েছে, ঠিক সেরকমই সিপিএম এর কিন্তু ক্যাপটিভ কিছু ভোটার তারা এখনো রয়েছেন। তাদেরকে যত সুযোগ সুবিধাই দেওয়ার প্রলোভন দেওয়া হোক না কেন, যতই ভাতা দেওয়ার প্রলোভন দেওয়া হোক না কেন, তারা কিন্তু লাল ঝান্ডাটা হাতে রেখে সিপিএমকে ভোট দিতে যাবেন, সিপিএম এর প্রার্থীকে ভোট দেবেন। এবং সিপিএম এর লোকেরা তারা অনেকেই বলেন যে পার্টির সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। পার্টি যদি কোনো একটা জায়গায়, কোনো একটি কেন্দ্রে যদি বটগাছকেও দাঁড় করায়, তাহলে আমরা সেই বটগাছকেই ভোট দেব। এই রকম রেজিমেন্টেড অবস্থান কিন্তু পার্টিতে রয়েছে, এখনো এরকম লোক রয়েছে। তাহলে সুজয় কি মনে হচ্ছে যে এই 26-এ, মানে আমরা আলোচনা করছি বিজেপি নিয়ে, তৃণমূল কংগ্রেস নিয়ে আলোচনা হচ্ছে কি তৃণমূল যদি এবারে বিদায় হয়ে যায় তাহলে বিজেপি আসবে, সব ইফস অ্যান্ড বাটস নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সিপিএম এর সম্ভাবনা এবং সাম্প্রতিক সময় মুর্শিদাবাদের যে প্রেক্ষাপট আমরা দেখলাম, তাতে করে সিপিএম এর উত্থানের সম্ভাবনা কতটা এইবারের 26-এর ভোটে তোমার মনে হয়? দেখো, আমরা 2019-এর যে বিজেপি ভালো ফলাফল করেছিল এ রাজ্যে 18টি আসন, সেখানে প্রত্যেক বুথে যদি বামেদের যে ডেডিকেটেড ভোটার, যেটা তুমি ব্যাখ্যা দিলে, যে এখনো পর্যন্ত কিন্তু প্রত্যেক বুথে বামেদের একটা ডেডিকেটেড কর্মী কিন্তু আছে, এটা মানতেই হবে। এবং বামেরা সেই ডেডিকেটেড কর্মীরা তারা কিন্তু এটা ঠিক তৃণমূল কংগ্রেস বা বিজেপির পক্ষ থেকে তাদেরকে কিন্তু একটা বিরাট অংশের প্রলোভন দেয়া হয়, কিন্তু তাদেরকে কিন্তু মানে কোনোভাবেই কাছে টানা যায়নি। এবং 2019-এ দেখা গেল যে বামেদের একটা বড় অংশের ভোট
2019-এ তারা কিন্তু বিজেপির বাক্সে চলে গেল, তারা কিন্তু বিজেপিকে ভোট দিল এবং তার ফলেই বিজেপি কিন্তু ভালো ফলাফল করলো। এটা 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 একদম জলের মতো পরিষ্কার। এবং 2024-এ আবার যেটা দেখা গেল যে বামেদের ডেডিকেটেড ভোটটা 2019-এর একটা বড় অংশ বিজেপিতে চলে গিয়েছিল, কিন্তু 2024-এ আবার দেখা গেল বামেদের সেই ভোটটা আবার ফিরে এলো বামেদের বাক্সে। তারা তাদের ভোটটাকে বিজেপি থেকে বামেদের বাক্সে ফিরিয়ে আনতে পারলো, রিগেন করলো, এবং তার ফলে বিজেপির আসন 18 থেকে কমে হয়ে গেল 12। সেক্ষেত্রে 2026-এ একটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বামেদের ভোটটা কোথায় যায়। এবং একটা কথা মানতেই হবে যে সংখ্যালঘুদের একটা বড় অংশের যে ভোটটা, যেটা ডেডিকেটেড ভোট তৃণমূল কংগ্রেস বলছে, এবং এই তৃণমূল কংগ্রেসের 30% ডেডিকেটেড ভোটেই, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদ, এমএলএরা বলছে এই ভোট তারা পাবেই, কোনোভাবেই শিফট হবে না। কিন্তু এই ভোটটা একটা সময় তো সিপিএম 34 বছর এই সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ তারা কিন্তু সিপিএম পেয়ে আসছিল, এবং সেই ভোটটা এখন কোন দিকে যায় এবং এখন যা সিচুয়েশন, সেই সিচুয়েশন এখন বোঝার সময় আসছে এবং দেখার বিষয় যে সেই ভোটটা কোথায় যায়। দেখো সুজা, এখান থেকে আরো একটা বিষয় একটু স্পষ্ট হওয়ার, সেটা হচ্ছে গিয়ে বিজেপি এসআইআর কে খুব সিরিয়াসলি নিয়েছে। এটা খুব স্বাভাবিক। আমরা দেখেছি বিজেপির নেতা, দেখো এসআইআর কন্ডাক্ট করছে নির্বাচন কমিশন, বিজেপির নেতা নেত্রীরা তারা কেউ বলছেন 1.5 কোটি, কেউ বলছেন 2 কোটি, কেউ বলছেন 1 কোটির বেশি ভুয়ো ভোটার বাদ যাবে। এটা তো পুরো প্রসেসটা নির্বাচন কমিশনের। তাই বিজেপি এটা নিয়ে যে একেবারে হামলে পড়ে সিরিয়াসলি এটাকে দেখছে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু সিপিআইএমও এই এসআইআর কে কিন্তু ভীষণ রকমভাবে সিরিয়াসলি নিয়েছে। আমরা সিপিএম এর এই যে বিএলএ 1 এবং বিএলএ 2, এই যে লিস্ট বুথ লেভেল এজেন্টদের, সেই বুথ লেভেল এজেন্টদের লিস্ট যদি আমরা দেখি, তাহলে এটা কিন্তু স্পষ্ট হচ্ছে যে তারা এই এসআইআরটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। আমাদের দর্শকদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে 2002-এর যে এসআইআর হয়েছিল, তারপরে মানে 2002-এর এসআইআর এর সময় এই মুহূর্তে রাজনৈতিক যে ডামাডোল দেখা যাচ্ছে না আমাদের রাজ্যে, 2002-এ কিন্তু এই ডামাডোলটা ছিল না আগে। হ্যাঁ, সেই সময় তৎকালীন বাম সরকার, লেফট ফ্রন্ট সরকার কিন্তু এই এসআইআর কে স্বাগত জানিয়েছিল, এবং এসআইআর এর সপক্ষে বাম সাংসদরা, তার মধ্যে উল্লেখযোগ্য নাম অবশ্যই স্বর্গীয় সোমনাথ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু সংসদে বলেছিলেন যে ভুয়ো বাংলাদেশি যারা কেউ আমাদের রাজ্যে ঢুকে থাকে বা ভারতে ঢুকে থাকে, তাদের এই দেশ থেকে বেরোতে হবে, তাদের আমাদের এই ভোটার কার্ডে বা এই ভোটার লিস্টে তাদের থাকার কোনো জায়গা নেই। এবং বামফ্রন্ট সরকারও কিন্তু সেই সময় এই এসআইআর কে স্বাগত জানিয়েছিল। এবং আপনারা জানেন যে সেই সময় 28 লক্ষ মতন ফাইনাল যে লিস্ট, সেখানে 28 লক্ষ নাম ভুয়ো ভোটার, মৃত ভোটার বা অবৈধ অনুপ্রবেশকারী, এই ভোটারদের নাম কিন্তু বাদ গিয়েছিল।